আসুন আমরা প্রত্যেকেই বেশি বেশি গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আমাদের বাসার বারান্দায়, ছাদে এবং আমরা যেখানে একটু জায়গা পাবো সেখানেই আমরা গাছ বেশি বেশি লাগাবো। আমাদের নিজেদের মধ্যে আমরা সবুজ অভ্যাস গড়ে তুলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন প্রত্যেকেই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বাসায় সকাল থেকে অনেক কাজ ছিল, যার কারণে আসলে সেভাবে ব্লগটা শুরু করতে পারিনি। তো এখানে আমি আর ফ্রিজে বিশেষ করে কিছু লেফট ওভার খাবার ছিল, যার কারণে দুপুরে ওটি খেয়েছিলাম আমরা। তাই এখানে আমি ব্লগটা বিকেলে বাচ্চাদের নাস্তা বানানো থেকেই শুরু করছি। বাচ্চারা প্রন নুডলস খেতে চেয়েছিল, তো এই তো এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে খুন্তি দিয়ে একটু ভেঙে নিলাম এবং এখানে আমি অ্যাড করে দিলাম আমার ফ্রিজে আমি ফ্রোজেন করা গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম এবং একটু সামান্য সয়া সস, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো অ্যাড করলাম এবং স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করা যেতে পারে। লবণ, চিনি আসলে এগুলো নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। আর সাথে রাখা একটা ছোট মশলা প্যাকেট ছিল নুডলসের, সেটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি কোনো আদা রসুন ইউজ করিনি, কারণ প্রন নুডলসে আমি আদা রসুন আসলে অ্যাড করি না, কারণ তাহলে আমার কাছে এটার ফ্লেভারটা ভালো লাগে না। আর তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা নুডলস। এই তো একটু নেড়েচেড়ে এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত এর সাথে। আর এই তো তৈরি হয়ে গেল আমার নুডলস। এখন এটা আমি গরম গরম বাচ্চাদেরকে সার্ভ করব। ওদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ওরা ওয়েট করছে নুডলস খাওয়ার জন্য। আর সাধারণত আমি একটু খুব হালকা পাতলাভাবেই নুডলসটা আসলে রান্না করি, তেমন সস টস সেরকম দেই না। একটু সাদাটে নুডলসটাই আমার বেশি পছন্দ। এটা যার যার রুচি, যার যার বাচ্চাদের পছন্দ অনুযায়ী। আর এই পর্যায়ে যেহেতু রাতে মানে কোনো খাবার রান্না করিনি আজকে আমি, তাই ভাবলাম ঝটপট একটু ছোটো মাছ চচ্চড়ি করি। এটা আমার বাসার প্রত্যেকেই খুব পছন্দ করে। এখানে আমি আলু নিয়েছি, ছোট মাছ নিয়েছি, মায়া মাছ যেটা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, লবণ স্বাদ অনুযায়ী যেটা বলেছিলাম আগে। তারপরে এখানে আমি অ্যাড করেছি ধনিয়া গুঁড়া, সয়াবিন তেল, আর অ্যাড করেছিলাম এখানে সরিষা বাটা, সামান্য একটু রসুন বাটাও আপনি অ্যাড করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ছোটো মাছ চচ্চড়ি। এই দিয়ে আজকে আমাদের রাতের খাবার হবে।